মক্কার কাফেরেরা বেঈমানেরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে যখন শোনালো, কোরআনের বাণী যখন শোনাতে লাগলো, তখন সবাই আমার নবীকে অপবাদ দিল কি যে এ মনে হয় কবি হয়ে গিয়েছে, নবী মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে, এটা তো কোনো কবি ছাড়া আর অন্য কারোর কোনো কথা হতে পারে না। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই একবার বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কবি ছিলেন? আমার নবী কবি ছিলেন না। আল্লাহ তাআলা বেঈমানদের উত্তর কুরআনুল কারীমের মধ্যে দিচ্ছেন। পারা নাম্বার 29 সূরাতুল হাক্কা আয়াত নাম্বার 40 থেকে 41 মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যখন বেঈমানেরা আমার নবীকে অপবাদ দেওয়া শুরু করলো যে নবী মনে হয় কবি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা বলেন না না না, আমার নবী কবি নয়, আমার নবী কবি নয়। ওয়া মা হুয়া বিকাউলি শাইরিল কলিলাম মা তুমিনুন। এ নবী আপনি বলে দেন আপনি কবি নন, এটা কোনো কবির কথা নয়। এই সমস্ত মানুষরা অল্প ঈমান গ্রহণ করে থাকে। মানুষরা তখন বেঈমানেরা তখন ভাবলো এটা তাহলে কবির কথা নয়, তাহলে কার কথা? কার কথা? এটা তাহলে নিশ্চয়ই কনকের কথা। আল্লাহ তাআলা বেঈমানদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, হে নবী আপনি বলে দেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো কনকেরও কথা নয়, তাহলে এটা কার কথা? বেঈমানেরা ভাবতে থাকে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দেয়, হাবিব বেঈমানদের কানে পৌঁছে দাও, শুনিয়ে দাও, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এটা কোনো কবির কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, এটা মুহাম্মাদের নিজের বানানো কথা নয়। এটা হলো আমি আল্লাহ তাআলা আমার শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ কথা কালামুল্লাহ শরীফ, যা আমি আল্লাহ তাআলা নবী মুহাম্মাদের উপরে নাযিল করেছি। এই অপবাদ আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন। কাফেররা বেঈমানেরা দুনিয়ার বুকে যতই ষড়যন্ত্র, যতই অপবাদ তার নবীকে দিক না কেন, আল্লাহ খামোশ থাকবেন? এই কথা বলেন, আল্লাহ চুপ থাকবেন? আল্লাহ অবশ্যই বেঈমানদের জবাব। এইবার এই করে তো 2 বছর খুবই অপবাদ দেওয়া শুরু করলো। আপনার মক্কাতে তায়েফ থেকে, বিভিন্ন শাম দেশ থেকে, হাবশা থেকে যে সমস্ত মানুষরা হজের উদ্দেশ্যে এবং বিভিন্ন কাজের উদ্দেশ্যে, তিজারতের উদ্দেশ্যে মক্কায় যখন আসতো, মক্কার বেঈমানেরা আবু জাহেল বলতো যে দেখো আমাদের এলাকায় একজন পাগল আছে যার নাম মুহাম্মদ। সবাই বলেন নাউজুবিল্লাহ। সবাই একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল ছিলেন? সবাই জোরে বলেন আমার নবী পাগল ছিলেন? আল্লাহ তাআলা বেঈমানদের উত্তর দিচ্ছেন। পারা নাম্বার 30 সূরাতুত তাকবীর। আপনি আলেম মাওলানা, আপনি সাহাবী সাহেব জানবেন, কোরআনের আয়াত যে রেফারেন্স দিচ্ছি ইনি জানবেন। সূরাতুত তাকবীর আল্লাহ তাআলা বলছেন ওমা সাহিবুকুম বিমাজনুন। নবী মুহাম্মদ পাগল নয়, পাগল নয়, তার বাণী সত্য। আমার পক্ষ হইতে তোমাদেরকে যে বাণী শোনায় এই বাণী সত্য। সুতরাং নবী মুহাম্মদ পাগল নয়, বরং তোমরাই পাগল। নবী মুহাম্মদ হলো তোমাদের প্রকৃতপক্ষে সাথী। বিমাজনুন মানে পাগল, আর সাহিবুকুম মানে সাথী। নবী মুহাম্মদ পাগল নয়, তোমাদের সাথী। কেন তাকে পাগল বলছো? তো যারা হজ করার জন্য, তিজারত করার উদ্দেশ্যে সবাই আসতো, তখন তাদেরকে ভুলভাল বুঝাতো যে আমাদের এলাকায় একজন পাগল আছে, এর কথা শোনো না, এর কাছেও যেও না, ধারে কাছেও যেও না। সবাই বলেন নাউজুবিল্লাহ। আর মানুষকে যে বিষয়ে বারণ করা হয়, মানুষকে যে বিষয়ে নিষেধ করা হয়, মানুষ কিন্তু সেই জিনিস দেখার জন্য, শোনার জন্য বেশি আকৃষ্ট হয়, ঠিক কিনা বলে? মানুষকে যদি বলে মদ খাবি না, মানুষ বেশি বেশি করে মদ খায়। যদি বলে ওই জুয়ার কাছে যাবি না, ও জুয়ার কাছে গিয়ে বসে। অর্থাৎ মানুষকে যে বিষয়ে বারণ করা হয়, মানুষ সেই বিষয়ে কি হয়ে যায়? আকৃষ্ট হয়ে যায়।
যে তাহলে পাগল যখন বলছে তাহলে লোকটাকে তো দেখতে পড়ছে। তো মক্কা থেকে যখন মক্কার মধ্যে যখন ওই সমস্ত লোকরা আসতো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে অথবা বাইতুল্লাহর বাইরে কাবা চত্বরে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। ওই সমস্ত আগন্তুক লোকেরা, ওই সমস্ত দেশ বিদেশ থেকে আসা ব্যক্তিরা যারা হজের উদ্দেশ্যে এসেছে, যারা আপনার তিজারতের উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে অথবা কারোর সঙ্গে মুলাকাতের উদ্দেশ্যে এসেছে, তারা তখন নবী মুহাম্মাদের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারা এক পর্যায়ে তারা থমকে দাঁড়িয়ে কয়েক মিনিট ধরে নবী মুহাম্মাদের দিকে এক দৃষ্টিতে তারা তাকিয়ে থাকতো আর তারা বলতে থাকতো যে না 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 না, এই ব্যক্তি পাগল হতে পারে না, এটা পাগল ব্যক্তির কোনো কথা হতে পারে না। আমরা তো পাগলকে দেখেছি, পাগলের নখগুলো অনেক বড় বড় হয়, পাগলের মাথার চুলগুলো কেমন জট টাইপের হয়। এত সুন্দর সুঠাম দেহের মানুষ, যিনি হাসলে সুন্দর, যিনি চললে সুন্দর, যিনি কথা বললে সুন্দর, যিনি বসলে সুন্দর, যিনি কোথাও গেলে সুন্দর, যিনি খেলে সুন্দর, যিনি ঘুমালে সুন্দর, যিনি যাই কাজ করুক না কেন তার প্রত্যেকটা কাজ সুন্দরে সুন্দর, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করে পাগল হতে পারে? না না, আমরা পাগল দেখেছি, পাগলদের নখ এত বড় হয়, মাথায় জট বাঁধা থাকে এবং তাদের গা থেকে দুর্গন্ধ বাড়ায়, কিন্তু এর গা থেকে তো একটা সুগন্ধি বেশ বাড়াচ্ছে। পাগলদের চেহারা এমন হতে পারে না। তারা বলতো যে এই চেহারা দেখে আমাদের মনে হতো নিঃসন্দেহে ইনি একজন প্রকৃত আল্লাহর নবী, নবী মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সময় যারা বুঝতো তারা ঈমান গ্রহণ করে নিয়েছিল। আবু জাহেল ভাবলো যে এ তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এদেরকে বারণ করলাম, এরা শুনলো না। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে কত মধু, তিনি যাই কথা বলুক মানুষের সামনে মানুষ আকৃষ্ট হয়ে যেত। আর এটাকেই কাফের বেঈমানেরা বলতো কি জাদু, এটাকেই বলতো যে মোহাম্মদ জাদুকর। আসলে আমার নবী জাদুকর ছিল না, তার কথার মধ্যে একটা মিষ্টতা ভাব ছিল, একটা মিষ্টি ভাব ছিল। তিনি মানুষকে যাই কথা বলুক মানুষ শুনতেই শুনতে পাগল হয়ে যেত, দিওয়ানা হয়ে যেত। আর এটাকেই তারা জাদুকর বলে মনে করত। তো ভাইরা আমার, তো আবু জাহেল ভাবলো যে না, এ কাজ করে হচ্ছে না, তাহলে কি করতে হবে? এর প্রতি নির্মম ভাবে জুলুম জ্বালা করতে হবে, যাতে করে এখান থেকে ছেড়ে দিয়ে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে, এই দিনের প্রচার ছেড়ে দিয়ে, যাতে করে অন্য কোথাও যেন চলে যায়। সহিহ বুখারী একটি হাদিসের কিতাবের নাম। যারা আলেম রয়েছেন, মাওলানা রয়েছেন, তাদেরকে পড়ানো হয় সহিহ বুখারী। প্রায় ৭৫০০ মতন হাদিস আছে। আল্লাহর কোরআনুল কারীমের পরে এই সহিহ বুখারীর স্থান। সহিহ বুখারীর ৫২০ নম্বর হাদিসের বর্ণনায় নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, قال بينما رسول الله صلى الله عليه وسلم قائم يصلي عند الكعبة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ আদায় করছিলেন। ওয়াজামু কুরাইশিন ফি মাজালিসিহিম, এবং কুরাইশের নেতৃবৃন্দগণ এক জায়গায় বসেছিল, মিটিং করছিল। তাদের মধ্যে একজন দাঁড়ালো, ইদ ক্বালা কাইলুহুম মিনহুম আলা তানদুরুনা ইলা হাদাল মুরাই, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, আরে তোমরা কি দেখতে পাও না মুহাম্মদ কেমন আমাদের সামনে কাবা চত্বরে তার রবের ইবাদত করে, নামাজ আদায় করে? তোমরা কি এই জিনিসটা নিজের চোখে দেখতে পাও না? এবং সেই ব্যক্তি দাঁড়িয়ে ঘোষণা করলো, আইয়ুকুম ইয়াকুমু ইলা জাজুরি ফুলানিন ফায়ামিদু ইলা ফারতিহা ওয়া দামিহা ওয়া সালাহা ফায়াজিউ বি থুম্মা ইউমহিলহু হাত্তা ইযা সাজাদা ওয়াদাহু বাইনা কাতিফাই। তোমাদের মধ্যে কে এমন একজন আছে বলো, উট জবাইয়ের স্থানে যাবে, উট জবাইয়ের স্থানে গিয়ে সেখানে উটের যত নাড়ি ভুঁড়ি রয়েছে, উটের সমস্ত রক্ত, প্রস্রাব, পায়খানা, যা দুর্গন্ধ জাতীয় জিনিস রয়েছে, সেখান থেকে সে নিয়ে আসবে। একজন পাপী উঠে দাঁড়ালো, যার নাম হলো উকবা। কি নাম বলেন? উকবা। উকবা সে দাঁড়ালো, বলে আমি এই কাম করতে পারবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও
ওই পাপী উঠে দাঁড়িয়ে গেল। উঠে দাঁড়ানোর পর সে বলল, হ্যাঁ আমি এই কাজ করতে পারবো। এবং তাকে বলা হলো, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে, সিজদায় চলে যাবার পর দুই কাঁধের মাঝখানে ওই উটের নাড়ি ভুঁড়ি রক্ত প্রস্রাব দুর্গন্ধ জাতীয় জিনিস দুই কাঁধের মাঝখানে তুমি রেখে দিবে। এবার ওই উকবা নামক ব্যক্তি উট জবাইয়ের স্থানে গেল, সেখান থেকে যত রকমের নাড়ি ভুঁড়ি এবং রক্ত প্রস্রাব পায়খানা দুর্গন্ধ জাতীয় জিনিস নিয়ে আসলো। অপেক্ষায় থাকলো নবী আমার কখন সিজদায় যায়, কখন সিজদায় যায়। যখন সিজদায় যাবে দুই কাঁধের মাঝখানে ওই উটের নাড়ি ভুঁড়ি রক্ত প্রস্রাব পায়খানা গুলো দুর্গন্ধ জাতীয় গুলো রেখে দিবে। ফালাম্মা সাজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাহু বাইনা কাতিফাইন, আল্লাহর নবী যখন সিজদায় চলে গেল, সত্যি সত্যি ওই উকবা নামক পাপিষ্ঠ পাপী ব্যক্তি আল্লাহর নবীর দুই কাঁধ মোবারকের উপরে ওই সমস্ত দুর্গন্ধ জাতীয় জিনিস উটের নাড়ি ভুঁড়ি রক্ত প্রস্রাব পায়খানা গুলো চাপিয়ে দিল। একবার সবাই বলেন নাউযুবিল্লাহ। ওয়াসাবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদা, ওই দুর্গন্ধ জাতীয় উটের নাড়ি ভুঁড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকে দেওয়ার পর তিনি সিজদায় লম্বা করতেন, মাথা উঠাতে পারতেন না। আহা, তিনি কেমন কষ্ট পেয়েছেন কাফেরদের থেকে। মক্কার বেঈমানেরা কেমন হারে তার উপরে নির্মম অত্যাচার চালিয়েছে, অভিযান চালিয়েছে, তাকে কেমন জুলুম করেছে, এই হাদিস দ্বারাই বোঝা যায়। তখন এইবার তো উটের নাড়ি বুড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকে চাপিয়ে দিয়ে একে অপরের মধ্যে হাসাহাসি করছে। ফাদাহিকু হাত্তা মালা বাদুহুম ইলা বাদিন মিনাজ যায়কি, এক পর্যায়ে দেখবেন এক মানুষ অপর মানুষকে যখন নিয়ে মজা করে, মজা করতে করতে হাসতে হাসতে একজন মানুষ অপরজন মানুষের গায়ের উপরে লুটোপুটি করে পড়ে যায়। ঠিক কিনা বলে? পড়ে যায় না? পড়ে যায় না? মজা করতে করতে আস্তে আস্তে একজন মানুষ অপরজন মানুষের গায়ে কি আস্তে আস্তে পড়ে যায়। পড়ে যায় না? পড়ে যায় না? তো বেঈমানেরা এরকম উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়ার পর মক্কার মুশরিকরা এভাবে হাসাহাসি করে একে অপরের মধ্যে লুটোপুটি করে পড়ে যায়। কি অবস্থা! এক তো জুলুম করছে, অত্যাচার করছে, আবার মজা নিচ্ছে। তিনি কে? রহমাতুল লিল আলামিন, যার খুশিতে স্বয়ং আল্লাহ খুশি, যার ব্যথাতে আল্লাহ স্বয়ং ব্যথা পায়। দিনের দাওয়াতের জন্য এত তাকে কষ্ট দেয়া হচ্ছে, এত তাকে তার উপরে জুলুম করা হচ্ছে। নবীর উম্মত, নবীর দরদ বুঝলেন না? নবী প্রেমিক, নবীর দরদ বুঝলেন না? এমনি এমনি দিন আসে নাই বাবা মা, এমনি এমনি কলমা শরিয়ত কোরআন আসে নাই বাবা মা। নবীজির অনেক কুরবানি, অনেক মার খাওয়ার বিনিময়ে দিন এসেছে বাবা মা। মুসলমান দিনের কদর বুঝে না, দিন পালন করে না, এই জন্য মুসলমানের দুর্দশা। তো ভাইরা আমার, ঘটনা শেষ করি। ফান্তালাকা মুনতালিকুন ইলা ফাতিমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন ব্যক্তি গিয়ে বলল, তোমার আব্বাজানের উপরে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে বেঈমানেরা, কাফেরেরা। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গায় দৌড়ে আসলেন। দৌড়ে এসে দেখতে, হা হা, আব্বাজান এমন সিজদায় পড়ে আছেন, মাথা উঠাতে পারে না, তার দুই কান মোবারকের মধ্যে উটের সমস্ত নাড়ি ভুঁড়ি রক্ত প্রস্রাব গুলো রাখা রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে ওই দুর্গন্ধ জাতীয় জিনিসগুলো সরিয়ে দিতেন এবং তিনি বললেন, কাফেরদের তিরস্কার জানালো, কাফেরদের অভিশাপ দিতে লাগলো। এই ঘটনার দ্বারা কি নবী সহজে দিন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন? না না না, অনেক মার খেয়েছেন। সহিহ বুখারী 4855 নম্বর হাদিসের বর্ণনা। এ বর্ণনা করি নবীর একজন সাহাবী উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন যে আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞাসা করলাম যে মক্কার বেঈমানেরা, এ বাবারা, এ কচিরা, মারামারি কে করে রে? মারামারি করিস না বাবা মা, বড় হবি, পড়াশোনা কর, ভবিষ্যৎ আছে, এই সময় মারামারি করে খুন খারাপি করিস না ভাই আমার, ভবিষ্যৎ অনেক বাকি আছে, একদম চেঁচামেচি করিস না, চুপচাপ বস ভাই। তো কি কথা বলছিলাম ভাই? এই ডিস্টার্ব হয়। নবীর এক সাহাবী
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীর 4855 নম্বর হাদিসের বর্ণনা। ওই 520 নম্বর হাদিসে মানে এর আগের হাদিসটা যেটা বললাম এই হাদিসের পাপী যে ঘটনা ঘটিয়েছে এই সহিহ বুখারীর 4855 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যে তিনি বর্ণনা করছেন এই পাপিষ্ট যে উকবা এও এই হাদিসের ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ সেই খারাপ কাজ এর আগের হাদিসে যে করেছে এই হাদিসেও একই খারাপ কাজ একই ভাবে নবীর উপরে জুলুম অত্যাচার এই পাপী করেছে, এর নাম উকবা। তিনি বলেন ওই নবীর ওই সাহাবী বলেন ক্বালা বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসল্লি বিফিনাইল কাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে তিনি নামাজ আদায় করছিলেন। ওই উকবা নামক শয়তান পাপিষ্ট পাপী ওই জায়গায় দৌড়ে চলে যায়। বা আখাযা বিমানকিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারক অর্থাৎ গর্দন মোবারক চেপে ধরলেন। চেপে ধরার পর ওয়ালাউ সাউবাহু ফি উনুকিহি ফাখনাহু বিহি খনখন শাদীদা, ওই উকবা পাপিষ্ট আল্লাহর নবীর গলার মধ্যে একটা কাপড়ের প্যাঁচ লাগালো। প্যাঁচ লাগানোর পর খুব জোরে একটা টান দিল। খুব জোরে একটা কি করলো? টান দিল। আপনাদের কারোর গলার মধ্যে যদি একটা কাপড় পেঁচিয়ে টান দেওয়া হয় তার জিভ এবং তার মুখের চেহারার যে গেটআপ এবং তার চোখগুলো বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে ওই উকবা একটা কাপড় প্যাঁচ দেওয়ার পর খুব জোরে একটা টান দিলেন। খনখন শাদীদা, জোরে একটা টান দিলেন, প্যাঁচটাকে ধরে জোরে একটা টান দিলেন। টান দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক কষ্ট অনুভব করতে পারছেন। চাচা আবু তালেব নাই তো কি হয়েছে, মা খাদিজা নাই তো কি হয়েছে, আল্লাহর নবীর সাথী তো রয়েছে, আল্লাহর নবীর আশিকে রাসূল এবং এবং প্রেমিক উম্মত তো রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআকবালা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন যে নবীর উপরে এরকম ভাবে অত্যাচার চলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় দৌড়ে চলে গেলেন। দৌড়ে চলে যাওয়ার পরে ফাআখাযা বিমানকিবিহি ওয়া দাফা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জায়গা থেকে ওই উকবা পাপিশকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। আল্লাহর নবীর কান মোবারক থেকে হাতটাকে সরিয়ে দিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না বলেন ক্বালা আতাকতুলুনা রাজুলান ফায়াকুলু রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, তোমরা কি এই ব্যক্তিকে শুধু এই জন্য হত্যা করতে চাও যে ব্যক্তি বলে রব্বি আল্লাহ, আমার রব শুধু একমাত্র আল্লাহ? এই বিষয়ে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণও দিয়েছে। প্রমাণ দেওয়ার পরও তোমরা কেন এই মানুষের উপরে এত অত্যাচার করছো, জুলুম করছো? তোমরা কি শুধু এই ব্যক্তিকে আল্লাহকে রব মানার কারণে হত্যা করতে চাও? না না না, তোমরা এই ব্যক্তিকে হত্যা করতে পারবে না। আমি যতদিন আছি আমার নবীর ঢাল হিসাবে আমি আমার নবীর সাথে থাকবো, তোমরা আমার নবীর কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। ভাইরা আমার, এভাবে টানা 5 বছর নবীর উপরে নির্মম ভাবে অত্যাচার করতে লাগলো, জুলুম করতে লাগলো। নবীর উপরে জুলুম করার পর এইবার নবী দেখলেন যে মক্কার বেঈমানেরা, মক্কার কাফেরেরা ইসলাম গ্রহণ করে না, মক্কার বেঈমানেরা ইসলাম মানে না, ঈমান গ্রহণ করতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ চলে গেলেন। এই তায়েফের ঘটনা আপনারা শুনেছেন? তায়েফের ঘটনা আপনারা শুনেছেন? তায়েফের ঘটনা জানেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কি জীবনে যখন দাওয়াত দিলেন, ইসলামের কলমার কোরআনের বাণী যখন মানুষের কাছে পৌঁছাতে লাগলো, মানুষ যখন ঈমান গ্রহণ করে না, নবীজি তখন কি কোথায় চলে গেলেন? জোরে বলেন, কোথায় চলে গেলেন? তায়েফে চলে গেলেন। আমার ঘটনা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না বলুন? না যদি বুঝতে পারেন আমার এতক্ষণ বোকা কিন্তু বেকার হচ্ছে। আমি কিন্তু লাইনে লাইনে যাচ্ছি, মক্কি জীবনে 13টা বছর কিভাবে কাটিয়েছেন সেই লাইনে লাইনে যাচ্ছি। আমি সময় পেলে মাদানী জীবনে যাব। নবীজি আজকে জলসায় কি লেখা আছে যে সিরাতুন নবী, নবীর সিরাত নিয়ে আলোচনা, নবীর জীবনী নিয়ে আলোচনা। এটা তো নবীর জীবনী আলোচনা হচ্ছে। সবাই একবার তাকবীর দেন, নারে তাকবীর।
নারায়ে তাকবীর। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লা হবে না সুবহানাল্লাহ? কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, পাখি পৌঁছে দিও রওজায়। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে উম্মত, তৃষ্ণায় কাতর আমারে মন। তৃষ্ণা মিটাবে কুফু জমজম। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর কোন পানির মধ্যে এমন কোন শক্তি আছে জমজম পানির মধ্যে যা শক্তি আল্লাহ দিয়েছে? তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কুফু জমজম। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা ভাইরা আমার, আসলে 3 দিন ধরে টানা ওয়াজ করছি, গলার অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছেন। আগের দিন ছিল বাগনান, কালকে ছিল না পরশু দিন ছিল বাগনান আমতা, কাল ছিল মগরাজপুর, আজ আবার এখানে। হ্যাঁ, তো এই জন্য গলার অবস্থা খুব খারাপ। আলহামদুলিল্লাহ আপনাদের মাইক সেট তো অনেক ভালো, আমি বলবো। এর আগে যে 2 জায়গায় মাইক সেট ছিল মনে হচ্ছে যেন পচা পুকুরে আমি নিজে গিয়ে ডুবাই। মাইক সেট এত খারাপ, গলা টানছে, ওয়াজই করা যাচ্ছে না। যাই হোক, কমিটির ছেলেগুলোকে ধন্যবাদ জানাবো, মাইক সেট ভালো করেছেন, আমার এখন একটু সুবিধা হচ্ছে। যাই হোক, যে কথা শোনাচ্ছিলাম, নবীজি কোথায় চলে গেলেন মনে আছে? কোথায়? তায়েফে চলে গেলেন, মাশাআল্লাহ। তো নবীজি যে তায়েফে গেলেন, সেখানে গিয়ে মানুষকে হেদায়েতের বাণী শোনায়, কোরআনের কথা শোনায়, মানুষকে কলমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, বলে এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি নবী মুহাম্মদ, আমার প্রতি ঈমান আনো, আমাকে নবী বলে মেনে নাও। জান্নাতের কথা শোনায়, জাহান্নামের কথা শোনায়, যে তোমরা জান্নাতের দিকে আসো। মক্কার তায়েফের বেঈমানেরা ও মক্কার কাফেরদের মতন একই আচরণ করলো। ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিল যে এ ব্যক্তি মক্কা থেকে আগত ব্যক্তি, একজন পাগল। সবাই বলেন নাউজুবিল্লাহ। দেখে তোমরা পাথর নিক্ষেপ করো, আর বাচ্চাদেরকে যাই শোনানো হবে বাচ্চারা তাই করবে, ঠিক কিনা বলেন? বাচ্চারা নবী মুহাম্মাদের গায়ে, হ্যাঁ, তার নূরের চেহারার মধ্যে, শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতে লাগলো। জওয়ানরা পাথর ছুটতে লাগলো, বুড়োরা পাথর ছুটতে লাগলো। একবার যাই আমার নবী
তিনি দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা শরীর নিয়ে রক্তাক্ত অবস্থায় তিনি বেহুশ হয়ে গেলেন, কখনো হুশ কখনো বেহুশ। তায়েফের ময়দান কেঁপে উঠে, আল্লাহর আরশ কেঁপে উঠে, ফেরেশতাদের মধ্যে কান্নার রোল শুরু হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার সরজমিনে মার খায়, মক্কা এবং মক্কার কাফেররা যেই আচরণ করেছে, তায়েফের কাফেররাও বেঈমানেরাও সেই একই ধরনের আচরণ করছে। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে যায়, জুতা মোবারক রক্তাক্ত হয়ে গেল, চোখ মোবারক রক্তাক্ত হয়ে গেল, গোটা দেহ মোবারক রক্তাক্ত হয়ে গেল। আখের মার খাচ্ছে রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ সহ্য করে বসে থাকবে বন্ধুর মার, এই কথা কোনোদিন হতে পারে না। আল্লাহ বরদাস্ত করে নেননি, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে তায়েফের ময়দানে উপস্থিত হয়ে গেল। জিবরিল আমিনকে আল্লাহর নবী বলেন যে আমি চোখটা খুলে যখন দেখি, আমি জিবরিল আমিনকে তায়েফের ময়দানে সরাসরি উপস্থিত হওয়ার জন্য জিবরিল আমিন তায়েফের ময়দানে সরাসরি উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন সবাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখলাম, চোখটা আস্তে আস্তে করে খুললাম। জিবরিল আমিন এসে আমাকে বলল, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাক ওয়া মা রাদ্দু আলাইকা ওয়া ক্বাদ বা'আথা ইলাইকা মালাকাল জিবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কওম আপনার সঙ্গে যেভাবে নির্মম অত্যাচার করছে, যে জুলুম করছে, আল্লাহ তাআলা তা আসমান থেকে দেখছেন। আল্লাহ দেখছেন না দেখছেন না বলেন? আল্লাহ দেখছেন না দেখছেন না? সবাই জোরে বলেন, আল্লাহ দেখছেন না দেখছেন না? আল্লাহ তাআলা দেখছেন। আপনার কওম আপনার সঙ্গে যে আচরণ করছে, আল্লাহ তাআলা তা সব শুনতে পাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াকাদ বা'আথা ইলাইকা মালাকাল জিবাল, আপনার আদেশের জন্য, আপনার কথা শোনার জন্য পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। তখন আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই ফানাদানি ওয়া সাল্লামা আলাই, হ্যাঁ হ্যাঁ, আমাকে পাহাড়ের ফেরেশতা এসে সালাম দিয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কওম আপনার সঙ্গে যে আচরণ করছে, আপনার কওম আপনার সঙ্গে যে অত্যাচার করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আদেশ করুন, আপনি একবার আমাকে বলুন, দুই পাশে তায়েফের পাহাড়কে আমি নির্দেশ দেব, আদেশ দেব, তায়েফবাসীকে পুরো শেষ করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমাখা চেহারা নিয়ে, গোটা শরীর রক্তমাখা চেহারা নিয়ে আস্তে আস্তে করে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানোর পরে দু হাত আকাশের দিকে উত্তোলন করে বললেন, লা বাল আরজু আন ইখরিজাল্লাহু মান ইয়াবুদুল্লাহ মিন আসলাবিহিম ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া মান ইশরিক বিহি শাইয়্যা। জিবরিল আমিন, না না, আমি তো চাই না আমার কোন উম্মত ধ্বংস হয়ে যাক। আমি তো নবী মুহাম্মদ চাই না আমার কোন উম্মত মার খাক, আমার কোন উম্মত ধ্বংস হয়ে যাক, আমার কোন উম্মত গজবের মধ্যে পড়ে যাক। আমি তো রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছি, আমি তো আমার উম্মতের জন্য দয়ার সাগর, মমতার সাগর। জিবরিল আমিন, আজ যদি এদেরকে তুমি মেরে দাও, আজ যদি এরা মারা যায়, আজ যদি এরা আযাবের মধ্যে শামিল হয়ে যায়, এদের বংশ নসল শেষ হয়ে যাবে, এদের মধ্যে থেকে কোনো উম্মত আর সৃষ্টি হবে না। না না, এরা হয়তো আমাকে চিনে না, এরা হয়তো আমাকে জানে না। জিবরিল আমিন, এদের নসলের মধ্যে, এদের বংশধরের মধ্যে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। জিবরিল আমিন, আমি চাই না আমার কোনো উম্মত ধ্বংস হয়ে যায়। এই হলো আমার আপনার নবী। এত কঠিন সময়ে মার খাওয়ার পরও, এত মার খেয়েছে, মার খেয়ে খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে তায়েফের ময়দান কেঁপে উঠেছে, আল্লাহর আসমান কেঁপে উঠেছে, তারপরেও উম্মতের কথা বলতে বলে নাই, উম্মতের কথা একদম ভুলে নাই, উম্মতের ফিকির ছাড়ে নাই, উম্মতের চিন্তা ছাড়ে নাই যে উম্মতের কি হবে, উম্মত যদি ধ্বংস হয়ে যায় কে ঈমান আনবে, উম্মত যদি বরবাদ হয়ে যায় কে কালমা পড়বে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছিল তায়েফের ঘটনা। তায়েফবাসীও আমার নবীজিকে বুঝলো না, তায়েফবাসীও আমার নবীজিকে বুঝলো না। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার মক্কায় ফিরে আসলেন। মক্কায় ফিরে আসার পর মক্কার বেঈমানেরা এবার বয়কট করা শুরু করে দিল। এর আগে কি ছিল? জুলুম জ্বালা, অত্যাচার, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের উপরেও, অর্থাৎ অনুসরণকারীদের উপরে অত্যাচার চালাতো, জুলুম করত। যারা সাহাবায়ে তাদের উপরে অনেক অত্যাচার জুলুম করেছে। তো এইবার মক্কার বেঈমানেরা, কাফেররা বয়কট করলো। কি বয়কট করলো? যে মুহাম্মাদের সঙ্গে কেউ কথা বলবে না, মুহাম্মাদের অনুসরণকারীদের সঙ্গে কেউ মিশবে না, এবং এদের সঙ্গে কেউ মাল কেনাবেচা করবে না।
পুরো বয়কট। বাজারে কোনো মাল এদের থেকে কেউ কিনবে না, আর এরাও যেন আমাদের থেকে মাল না কিনতে পারে। এদেরকে আমরা মেয়ে বিয়ে দেব না, এদের সঙ্গে কোনো শাদী থাকবে না, বিবাহ থাকবে না, এদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, এদের সঙ্গে সব রকম ব্যবসা বাণিজ্য কেনা বেচা সবকিছু বয়কট করা হলো। তো নবীর সাহাবাদের জীবনী এমন গেছে, নবীর এমন জীবনী গেছে লাস্টের এই 3 বছরটা, যে এক সাহাবী বলেন যে আমাদের জীবনে এই 3 বছরটা এত কষ্ট গেছে যে আমরা গাছের পাতা পাড়তাম, ভালো করে ধুইতাম, ধোয়ার পরে একটা হাঁড়ির মধ্যে পানি গরম করে সিদ্ধ করে আমরা টানা 1 মাস পর্যন্ত খেয়েছি। আহা, কি অবস্থা! আমরা কেউ খেতে পারবো? আমরা ভাই ভাই কি হয়েছে? সরো ওখান থেকে। কি হয়েছে? ডিস্টার্ব করছো কেন কথার মাঝখানে? তো সাহাবা বলেন কি যে আমাদের সময় এমন গেছে, ওই বয়কটটার সময় যখন আমাদেরকে বয়কট করেছিল 1 মাস পর্যন্ত টানা গরম পানিতে পাতা দিয়ে সিদ্ধ করে খেয়েছি। আমরা কেউ খেতে পারবো গো? আমরা কেউ খেতে পারবো না। হ্যাঁ, তরকারি খারাপ হয়ে গেলে বোর একদম 7 জন্মকে টেনে নিছে মেরে সালা নাক পাঠিয়ে দিবে, নি পাতা খাবে। আপনাদের এসব এলাকায় বৌমাদের উপরে বউদের উপরে একটু অত্যাচার জুলুম হয় আমি জানি, লালপুরের দিকে তো আরো বেশি হয়। ওই দিকেও মাহফিল করেছে, আমাকে একজন বলে হুজুর এই জায়গার প্রত্যেকটা শাশুড়িরা বউদেরকে মনে করে যেন গোলাম, আর বউদের উপরে খুব জাল্লা জুলুম জ্বালা করে। আপনি এই বিষয় নিয়ে একটু কিছু বলবেন তো? আমি বলছি যদি মনে থাকে বলবো। যাই হোক, সরবরিয়ার মানুষ খুব ভালো, না হলে আমাকে আবার দাওয়াত করে, ভালো বলেই দাওয়াত করেছে। এখানকার মানুষ প্রত্যেকটা মানুষ খুবই ভালো, আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, হ্যাঁ, কোনো খারাপ কাজ করে না, একেবারে সাফ সুতরা মানুষ। যাই হোক, ওইদিকে আমি আর যাচ্ছি না, যে কথা বলছিলাম আপনাদেরকে। তো বয়কট করা শুরু করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত কষ্ট গেল এই 3 বছর। এইবার এরা কি করলো? এতদিন তো নির্মম হত্যা চালাতো, এইবার তো এতদিন এরা জুলুম জ্বালা করতো, নির্মম জুলুম জ্বালা করতো, অত্যাচার চালাতো। এইবার এরা সরাসরি পৃথিবীর সার জমিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। মক্কার বেঈমানেরা, মুশরিকেরা পার্লামেন্টে আলোচনা করছে। উতবা, উকবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেল, আবু সুফিয়ান, সব বড় বড় নেতা নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করছে। দরজার গোড়ায় এসে একজন ব্যক্তি দরজার গোড়া নাড়াচ্ছে, বলছে কে? আবু জাহেল বলে দরজাটা খুলে দাও। দরজাটা যখন খুলে দেওয়া হলো, একজন বয়স্ক লোক গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। বলে কি ব্যাপার? বলছে তোমাদের এইখানে একটা নাকি খুব গুরুত্বপূর্ণ মিটিং চলছে। বলছে হ্যাঁ, তুমি কোথা থেকে জানলে? বলে আমি শুনেছি তোমরা নাকি মুহাম্মদকে উদ্ঘাট করার মিটিং করছো, ষড়যন্ত্র করছো, পরিকল্পনা করছো। আমিও চাই মুহাম্মদ উদ্ঘাট হয়ে যাক এবং মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে হত্যা হয়ে চলে যাক, আমিও চাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল বলল যে কোথা থেকে তুমি এসেছো? একটা দেশের নাম বললো, বলে অমুক জায়গা থেকে আমি এসেছি। তখন আবু জাহেল ওয়েলকাম জানালো, হারামখোর ঘরের ভিতরে ঢুকলো। হারামখোর কোথায় ঢুকলো? ঘরের ভিতরে ঢুকলো। নবীকে হত্যা করার পরিপূর্ণ এবার ষড়যন্ত্র হচ্ছে। যখন এত জুলুম জ্বালা দিয়ে হলো না, এবার হত্যা করার ষড়যন্ত্র করছে মক্কাবাসীরা, বেঈমানেরা। ওই লোক যে ঢুকলো, ওকে তখন কি করলো? হেড বানিয়ে দিল, নেতা বানিয়ে দিল। তুমি যা ফয়সালা দিবে, তোমার ফয়সালাই শেষ কথা। তোমার ফয়সালাই কি কথা? শেষ কথা। শুনতে পাচ্ছেন আপনারা? তো একজন করে ওই মুরব্বী রায় নিচ্ছে, বুঝছেন? ওই একজন করে প্রত্যেকের রায় নিচ্ছে। বলে তুমি বলো, মুহাম্মদকে হত্যা করব না কি করব বলো। তখন একজন ব্যক্তি উঠে দাঁড়ালো, বলে না, মুহাম্মদকে হত্যা করাটা কেমন একটা বিষয় দাঁড়াবে না। এক কাজ করো, মুহাম্মদকে আমরা এই দেশ থেকে আমরা তাড়িয়ে দিই, তাহলে আর এখানে আসতে পারবে না, দ্বীনের দাওয়াত দিতে পারবে না, আমাদের বাপ দাদার ধর্মর উপরে কোনো আঘাত আসবে না। তখন ওই বয়োবৃদ্ধ লোক, বয়স্ক লোক বলছে, বলে দূর বেটা, তোর একটা বুদ্ধি হলো কেমন? তুই কি খাস, কি বুদ্ধি দিচ্ছিস? তুই গ্রাম থেকে বের করে দেবো, শহর থেকে বের করে দেবো। যেই গ্রামে যাবে সেই গ্রামের অনুসরণকারীদের যদি এর ফ্যান ফলোয়ার্স কে বাড়িয়ে এনে যদি মক্কার উপরে হামলা করে, তখন তুই কোথায় যাবি? বলে তোর পরামর্শ কোনো কাজে লাগবে না। আবার একজন উঠে দাঁড়িয়ে বলল, বলছে আচ্ছা, মুহাম্মদকে একটা লোহার খাঁচার মধ্যে বন্দি করে রাখলে কি হয়?
তখন ওই বয়োবৃদ্ধ বয়স্ক লোক বলছে, বলে দূর বেটা, তুইও তার মতন কথা বললি। হ্যাঁ, মোহাম্মদকে একটা লোহার খাঁচার মধ্যে বন্দি করে রাখবো, তার অনুসরণকারীরা যখন জানতে পারবে যে মোহাম্মদ একটা খাঁচার মধ্যে বন্দি আছে, বলছে ও তো ওইখানে না খেয়ে দিয়ে এবং পানি না পেয়ে মারা যাবে। বলছে মারা গেলে তোকে সহজেই ছেড়ে দিবে তার অনুসরণকারীরা, তার ফ্যান ফলোয়ার্স তোকে এমনি ছেড়ে দিবে। বলে ইয়েও চলবে না। দুইজনের প্রস্তাব কি করে দিল, এক কথা বলে না, দুইজনের প্রস্তাব নাকচ করে দিল। এবার আবু জাহেল বলছে, ওই তো হারামখোর, মেন হারামখোর, ও এবার বলছে, বলে আচ্ছা মোহাম্মদকে হত্যা করলে কেমন হয়? সবাই বলেন নাউজুবিল্লাহ। এবার ওই বয়স্ক লোক, বয়োবৃদ্ধ লোক বলছে, বলে এখানে যতজন বসেছিল সব তোমার কাজ, তুমি একজন কাজের লোক। বুঝলেন? আবু জাহেল কাজের লোক। তখন ওই বয়োবৃদ্ধ লোক বলল যে তোমার কথাটা আমার কাছে বেশি পছন্দ লেগেছে, মোহাম্মদকে উদ্ঘাট করার জন্য হত্যাই করা হোক, এটাই আমার ফয়সালা। ওই বয়োবৃদ্ধ বয়স্ক লোক আর অন্য কেউ নয়, ওটা হলো মিস্টার ইবলিস, শয়তান হারামখোর। কে কে? মিস্টার ইবলিস, শয়তান হারামখোর। আগে মানুষের রূপ ধারণ করে আসতো মানুষের সামনে। কথা বুঝতে পেরেছি তো? শয়তান তো চায় নবী মুহাম্মদ হত্যা হোক, নাউজুবিল্লাহ। তো এবার হত্যার সমস্ত রকম ষড়যন্ত্র সব কষে নিল। আর আল্লাহ তাআলা এই কথা শুনছেন না শুনছেন না? শুনছেন না শুনছেন না? বেঈমানদের এই চক্রান্ত সম্পর্কে অবগত আছেন কি নাই? আল্লাহ তাআলা এবার তার রাসূলকে জানিয়ে দিলেন, পারা নাম্বার 9 সূরাতুল আনফাল, আয়াত নাম্বার 30। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু আও ইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জিবরিল আমিন, যাও যাও, মক্কার কাফেররা, মক্কার বেঈমানেরা আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করছে, আমার নবীকে গিয়ে জানিয়ে দাও আমার নবীকে তারা বন্দী করতে চাইছে, অথবা আমার নবীকে তারা হত্যা করতে চাইছে, আও ইখরিজুকা, অথবা তারা আমার নবীকে গ্রাম থেকে, শহর থেকে দূরে কোথাও বের করে দিতে চাইছে। জিবরিল আমিন এসে জানিয়ে দিলেন, ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু আও ইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে আল্লাহর নবী, মক্কার বেঈমানেরা, মক্কার কাফেরেরা তারা আপনাকে এই গ্রাম থেকে বের করে দিতে চায়, এই শহর থেকে বের করে দিতে চায়, অথবা তারা আপনাকে হত্যা করতে চায়, অথবা তারা আপনাকে বন্দী করতে চায়। আপনি আর দেরি নয়, মদিনায় যাওয়ার জন্য, হিজরতের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শুনে আবু বকরের পায়ে দুপুরবেলা ঠিক গুটি গুটি পায়ে যাচ্ছে। একজন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলছে, আল্লাহর নবী আসছে। আবু বকর বলেন, আমার মা বাবা ওনার পদতলে কুরবান হন। উনি তো এই দুপুরবেলা কারুর বাড়িতে যায় না সাধারণত, তো আজকে আসছে, নিশ্চয়ই কোনো গুরুত্ব বিষয় নেই। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আবু বকর, আশপাশ থেকে মানুষকে সরিয়ে দাও। আল্লাহর নবী বলেন, আশপাশে কেউ নাই, একমাত্র আপনার প্রাণ প্রিয় কলিজার বিবি আয়েশা রয়েছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, আল্লাহ পাক এইমাত্র আমাকে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিল, মক্কার বেঈমানেরা আমাকে হত্যা করতে চায়, অথবা তারা আমাকে বন্দী করতে চায়, অথবা তারা আমাকে এই এলাকা থেকে বের করে দিতে চায়। আবু বকর, ইতিমধ্যে আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে। এই হিজরতটা হবে রাতের বেলা, আর তুমি আমার হবে সফরের সঙ্গী।